আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মামুন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে ক্যাশ মেমো অথবা বিল কপি মেক করা যায়। সো চলুন শুরু করে দিই। প্রথমে আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। দেন আমাদের ফার্স্ট যে কাজটি দরকার হবে সেটি হলো আমাদের পেজ সেট আপ করে নেওয়া। তো আমরা দেখেন এখান থেকে পেজ লেআউটে চলে যাচ্ছি। এখান থেকে এই কর্নারে পেজ সেট আপের এই কর্নারে ক্লিক দিব। দেন এখান থেকে আমাদের পেজ সেট আপটা মার্জিনটা আমরা আগে ঠিক করে নেব। তো আপনার এখানে যেটাই থাকুক আপনি এখান থেকে 0.2 দিয়ে এরকম একটা ইঞ্চি সাইন দিয়ে দিবেন। তো আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে সব জায়গাতে এভাবে করে দিয়ে দিব। দেন আমাদের পেপারে চলে যাব। পেপার থেকে আমরা এটাকে A5 করে নিব। আপনারা চাইলে A4-এও করতে পারেন, সেক্ষেত্রে আপনার হয়তো 2টা কলম করে নিতে হবে। তো আমরা জাস্ট A5-এ করছি, পরে এটা আমরা আবার ওখান থেকে কপি করে ডাবল করতে পারবো। জাস্ট ওকে করে দিচ্ছি। তো দেখেন আমার পেজ সেট আপ রেডি হয়ে গেল। আমরা এই পেজের উপরেই কাজ করব। দেন আমাদের যে কাজটি করা দরকার সেটি হলো ইনসার্ট মেনু থেকে আমরা টেবিল নিতে পারি, শেপ নিতে পারি এবং টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারি। তো আমি এই সবগুলো নিয়েই কাজ করব। তো আমি প্রথমে এখান থেকে টেবিল নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের এইখানে যে হেডারটা দরকার হবে আমরা ওখানের জন্য একটি টেবিল নিয়ে নিলাম। তো আমরা দেখেন ফার্স্ট ঘর থেকে লোগো করব। এখানে আমাদের টাইটেল লিখব, দেন এখানে অ্যাড্রেস লিখব। তো আমি লিখে নিই, তারপর আবার কথা বলছি। তো আমাদের লেখা শেষ, আমরা এটিকে এখন সাইজ করে নেব। তো এখান থেকে আপনার অ্যাড্রেসটা চেষ্টা করবেন 8 থেকে 9 এরকম ফন্ট দেওয়ার। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এই কোম্পানির নামটাকে একটু কালার করতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে একটি কালার অ্যাড করে দেব। তো আমরা এটাকে একটু মিডিলে নিয়ে চলে আসতেছি। এটা যেটা আমাদের উপর হয়ে গেছে এরকম করে। আপনারা যদি আরও লেখা দিতে চান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখন আমাদের কিন্তু লোগো দরকার। যদি আপনাদের লোগো থাকে তাহলে এখান থেকে ইনসার্ট করে দেবেন, আর যদি লোগো না থাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লোগো মেক করবেন। তো এখান থেকে আমরা শেপে চলে যাব। শেপ থেকে এখান থেকে অনেকগুলো শেপ আছে, আপনারা যে কোনো একটিকে নিয়ে কিন্তু চাইলে লোগো তৈরি করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এটি নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আপনারা অ্যাড টেক্সট করে দিবেন। ডাট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাড টেক্সট করে দিবেন। সাপোজ আমরা এখান থেকে এম দিব। তো আসলে লোগো অনেকভাবেই তৈরি করা যায়, আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনারা ফিলে চলে যাবেন, আপনারা একটি কালার দিয়ে দিবেন। এখান থেকে আউটলাইনে চলে যাবেন, আউটলাইনটাকে একটু বড় করে দিবেন। দেন এখান থেকে আউটলাইনের সাথে দেখেন ড্যাশ আছে, ড্যাশ থেকে আপনারা যদি একটা ড্যাশ দিয়ে দেন তাহলে এটি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাবে। এবং আপনারা চাইলে এই ফন্টটাকে একটু বড় করেও দিতে পারেন। এটিকে একটু বোল্ড করে দেবেন। তো এভাবে করে আপনারা সুন্দর করে একটি লোগো এখান থেকে তৈরি করতে পারেন। আচ্ছা দেখেন, আমরা যদি এই টেবিলটাকে এখন হাইড করে দিতে চাই, জাস্ট এখানে ধরে এখান থেকে নো বর্ডার করে দিব। তো দেখেন এটি আমাদের একটা শেপে চলে আসছে। আমরা এখন ইনসার্টে চলে যাব, এখান থেকে আমাদের বাদবাকি কাজগুলো করব। তো আমরা এখান থেকে আর একটা শেপ নিয়ে নিচ্ছি যেটির মাধ্যমে আমরা বিল কপি লিখবো। তো দেখেন এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিব। এখান থেকে আমরা লিখে নিচ্ছি বিল কপিটা অথবা ক্যাশ মেমো। একটু সাইজটা বড় করে দিব।
অবশ্যই বোল্ড করে দিবেন। তো এখানে আমরা কিন্তু অনেক কালার দিতে পারি, তো আমরা দেখেন একটু কালার দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন একটু ঘুরিয়ে দিব, জাস্ট এটিকে দিব আর আউটলাইনটাকে ঘুরিয়ে এটি করে দিব, আর আউটলাইনের সাইজ একটু বাড়িয়ে দিব। এছাড়াও এখানে আসলে অনেক কাজই করা যায়। আমরা যদি এখান থেকে শেপ ইফেক্ট দিতে চাই তাহলে দেখবেন এটি কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো আমরা জাস্ট একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে যেটি পছন্দ হবে এখান থেকে সেই ইফেক্টটি কিন্তু দিয়ে দিতে পারেন। জাস্ট আমরা একটি থেকেই রাখলাম। আর আপনারা এখান থেকে চাইলে আপনাদের লোগোর এখান থেকে একটু 3D শেপ দিয়ে দিতে পারেন, অথবা বেভেল থেকেও কিন্তু একটা ভালো একটা দিলে কিন্তু সুন্দর দেখাবে। ইনসার্ট থেকে আমাদের বাদ বাকি কাজগুলো করে নিতে পারি। আমরা আবার এখান থেকে শেপ নিব, এই শেপগুলো নিয়ে এখান থেকে আমরা বাদ বাকি কাজগুলো করে নিব। তোমরা সেটাকে কপি করে নেব, কন্ট্রোল চেপে ধরে এরকম করে কপি করে নিব এবং শিফট চেপে তারপরে ছাড়বো। তো মোটামুটি বিল নাম্বার আর ডেটটি হয়ে গেল। এখন আমরা নিচের দিকে চলে যাব। আবার ইনসার্টে চলে যাচ্ছি, এখান থেকে আবার শেপ নিব। তো এখান থেকেও শেপের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার করা যায়। আমরা জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা একটিকে গ্রেডিয়েন্ট দিব। কপি করে নেব, কন্ট্রোল চেপে ধরে এরকম করে কপি করে নেব। তো আমরা এখন ইনসার্ট করে নিচ্ছি টেবিল। এখান থেকে দেখেন এরকম করে ধরে আমরা এখান থেকে 5x5 নেব, 5x5 নেব। হ্যাঁ, আমরা আবার কন্ট্রোল চেপে ধরে একটু জুম করে নিচ্ছি। ইনসার্টে চলে যাব, দেন আমরা এখান থেকে আবার একটু শেপ নিব। শেপ নিয়ে আমরা দেখেন এই শেপটি নিব। তো এই শেপটিতে এরকম এখানে ক্লিক করে ধীরে আমরা এটিকে কিন্তু বিহাইন্ড টেক্সট করে দেব।
দেন আমরা একটি কালার অ্যাড করে দেবো, এখানে গ্রেডিয়েন্ট করব। তবে কিন্তু আমরা এটিকে চাইলে ঘুরিয়ে দিতে পারি। তো এই কালারটিকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি চাইলে। তো আমাদের এখানে একটা জলছাপ দরকার হবে, সেক্ষেত্রে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, দেন এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে আমাদের কোম্পানির নাম লিখে দেবো AMATECHNOLOGY। জাস্ট আমরা এটিকে ধরে নিচে নিয়ে আসবো। আমার যে ফন্টটি ছিল, ফন্টটি আমরা দিয়ে দেবো, এখান থেকে একটি দিব। দেন এটিকে আমরা একটু ঘুরে নিতে পারি এরকম করে। তো এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশন থেকে এখান থেকে আউটলাইনটাকে নো করে দিব, নো আউটলাইন। দেন সলিড থেকে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। হয়ে গেল আমাদের ক্যাশ মেমো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।